আমি তোমার ভালোবাসি, তোমার আকাশ, তোমার আমিরুল ইসলাম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। যে হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, সে হাসিনার মতো যদি আচরণ করেন তাহলে আপনাদের পরিণতিও কিন্তু হাসিনার মতো হবে। একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান ভেঙে পড়ে যে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক এবং একজন পাইলটের মৃত্যু হয়েছে, আমি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আজকের এই সমাবেশে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রাখাল রাজা, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং স্বনির্ভর বাংলাদেশের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজ যে স্থানে আমরা সম্মেলন করছি, আপনারা অনেকেই বলেছেন এটি একটি ঐতিহাসিক স্থান। কারণ 1971 সালে 17 এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার, তখন এই জায়গার নাম ছিল বৈদ্যনাথ তলা। এই বৈদ্যনাথ তলার আম্র কারণে স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল। এই ফাঁকে আমার একটি প্রশ্ন, যে 26শে মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত তাহলে কি বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের কোন সরকার ছিল না? ছিল। সেটি ছিল 1971 সালের 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে প্রথম যে ভাষণটি তিনি দিয়েছিলেন, সেখানে তিনি বাংলাদেশের এই বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি হিসেবে সেদিন তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আপনারা বলেছেন যে এই জায়গার নাম বৈদ্যনাথ তলা ছিল। 16 ডিসেম্বরের পরে এই স্থানের নাম পরিবর্তন করে মুজিবনগর করা হয়েছে। কিন্তু নামে মুজিবনগর হলেও এই এলাকায় বসবাস হচ্ছে জিয়ার সৈনিকদের। আমরা বলতে চাই, মানুষের আকাঙ্ক্ষা ছিল মানুষ ভোট কেন্দ্রে যাবে, ভোট দান করবে। মানুষের আকাঙ্ক্ষা, হাসিনার পতন হয়েছে, অবিলম্বে একটি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা বাংলাদেশ শাসন করবে। কারণ যদি জনগণের প্রতিনিধিরা দেশ শাসন না করে, তাহলে বহির্বিশ্বের সাথে সেই দেশের কোনো সম্পর্ক থাকে না, বিদেশি কোনো সহযোগিতা আসে না। যদি জনগণের প্রতিনিধিরা ক্ষমতায় না থাকে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে না, উন্নয়ন কর্মকাণ্ড চালু থাকে না। অর্থাৎ যে ব্যক্তি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতাসীন হয়, তার কিন্তু একটি জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। আর যদি ভোটের মাধ্যমে কেউ ক্ষমতায় আসীন না হয়, তার কিন্তু সেই অর্থে কোনো দায়বদ্ধতা থাকে না। এবং তাই আমরা বলতে চাই যে বর্তমান সরকার, তিনি দেশের একটি প্রেক্ষাপটে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে, আমরা সকলে মিলে বসিয়েছি। কিন্তু আর কালক্ষেপণ নয়, দেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছে। তাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে যদি বাস্তবায়ন করতে হয়, অবিলম্বে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আমরা এজন্য বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, আপনি নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে আপনার সুনাম রয়েছে। আমরা কখনোই চাই না
আপনি আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করে বাংলাদেশের জনগণের রোষানলের সম্মুখীন হন। আমরা চাই যে কারণে আপনাকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসিয়েছেন, যে অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত করে সসম্মানে বিদায় নিলেই আপনার নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বন্ধুরা আমার, তিনিও হয়তো এটা বোঝেন, কিন্তু আজ অনেকের আচারে, অনেকের আচরণে এমন মনোভঙ্গি আমরা দেখি যে এক ফ্যাসিবাদের বিদায় হয়েছে, কেউ কেউ হঠাৎ করে রাজনৈতিক দল গঠন করে তাদের আচার আচরণ আর কথাবার্তায় যেন তাদের শরীর থেকেও আমরা আস্তে আস্তে ফ্যাসিবাদের গন্ধ পাই। তাদেরকে বলতে চাই, দল করেছেন ভালো কথা, দল পরিচালনা করছেন ভালো কথা, আসুন যদি আপনাদের প্রতি সমর্থন থাকে নির্বাচনে মাঠে আসুন। যে হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, সে হাসিনার মতো যদি আচরণ করেন তাহলে আপনাদের পরিণতিও কিন্তু হাসিনার মতো হবে। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমরা আরো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে যতদিন না পর্যন্ত বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশের মানুষের প্রকৃত মুক্তি অর্জিত হয়। যদি দল করতে হয়, দলের শৃঙ্খলা মানতে হবে, দলের কমান্ড মানতে হবে, দলের নেতৃত্বকে মানতে হবে। দলের নেতৃত্ব না মেনে আপনারা যে যত বড় ক্ষমতাশালী হন না কেন, দলের পদে অবস্থান করতে পারবেন না। আগামীতে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমি বিশ্বাস করে এই গাংনী, মেহেরপুর এবং মুজিবনগরের মানুষ ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করবে।